জীবাত্মার কাছে মায়িক দেহ এবং মন হচ্ছে প্রতিকূল। এই জড়জগৎ প্রাণহীন, কিন্তু চিন্ময় জগতে চেতন জীবের প্রকৃত কাজ রয়েছে। যতকাল প্রাণহীন জড় বস্তুকে জীবন্ত চিন্ময় স্ফুলিঙ্গ নিপুণভাবে ব্যবহার করে, ততকাল মৃত জগৎ জীবন্ত জগৎ রূপে মনে হয়। প্রকৃত পক্ষে পরম জীবের অবিচ্ছেদ্য অংশ চেতন আত্মারই এই জড় জগৎকে চালিত করে। প্রকৃত উচ্চ অধিকারীর কাছ থেকে শ্রুত পন্থায় এই সমস্ত সত্য ঘটনা যারা জানতে পারেন, তারাই একমাত্র ধীর। বিধিনিষেধ অনুশীলন করে ধীরেরাই একমাত্র এই বিদ্যা উপলব্ধি করেন। বিধিনিষেধ অনুশীলনকারীকেই প্রথমে অবশ্যই সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করতে হবে। অপ্রাকৃত বাণী এবং বিধিনিষেধ সদ্গুরুর নিকট থেকে শিষ্যের কাছে নেমে আসে। অবিদ্যা শিক্ষার অনিশ্চিত পথে সেই জ্ঞান লভ্য নয়। একমাত্র পরমেশ্বর ভগবানের বাণী বিনীতভাবে শ্রবণ করেই ধীর হওয়া যায়। আদর্শ শিষ্য হবেন ঠিক অর্জুনের মতো, এবং সদ্গুরু হবেন স্বয়ং ভগবানের মতো। ধীর ব্যক্তি থেকে বিদ্যা শিক্ষা লাভের এই হচ্ছে উপায়। যিনি ধীর হওয়ার শিক্ষা প্রাপ্ত হননি, সেই অধীর ব্যক্তি কখনোই শিক্ষাগুরু হতে পারে না। বর্তমান রাজনৈতিক ব্যক্তিগণ নিজেদের ধীর মনে করলেই তারা প্রকৃতপক্ষে সকলেই অধীরে। তাই তাদের কাছে কেউই পূর্ণ জ্ঞান লাভের আশা করতে পারে না। তাদের ব্যক্তিগত আর্থিক লাভ দিয়েই তারা কেবলমাত্র ব্যস্ত। তাই তাদের পক্ষে অধিকাংশ জনসাধারণকে আত্ম উপলব্ধির সঠিক পথে পরিচালনা করা কিভাবে সম্ভব? যথার্থ বিদ্যা শিক্ষা লাভ করতে হলে অবশ্যই ধীর ব্যক্তির কাছে বিনম্রভাবে শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ। আমি মাঝে একটু বুঝতে পারছি যে আমাদের আর কি বিধিনিষেধ যেই গুরুদেব চরণ আশ্রয় হবে, তাদের বিধিনিষেধ করলে চরণ যে গুরুদেব বিধিনিষেধ এবং আচার আচরণ আছে বা ভগবানের জানতে পারছে, সে ভগবানের অপ্রাকৃত বিদ্যায় জ্ঞানী, তার সেই গুরুর কাছ থেকে যদি আমরা শিক্ষা লাভ করি, তাহলে আমাদের এই অপ্রাকৃত যে জ্ঞান, সেটা আর কি আমাদের নেমে আসবে। আমরা আর যে ধীর যে ভগবানের যে জ্ঞানী, সে ধীর বা তার কাছ থেকে আর কি আমরা যদি শিক্ষা গ্রহণ করি, ভগবানের কথা শুনি, শ্রবণ করি, তাহলে আমাদের জ্ঞান উপলব্ধি করতে পারবো। প্রভু, আপনি একটু বলে দেন। হরে কৃষ্ণ। এখান থেকে কে বলবেন? বলুন, কৃপা করে বলুন। কেউ যদি না বলেন কিভাবে হবে? এখানে বলছে প্রথম দিয়ে দেখুন, খুব সুন্দর কথা বলেছে যে চেতন জীবাত্মা, আমরা হচ্ছে কি চেতন জীবাত্মা, সেটা হচ্ছে কি পরমাত্মার অংশ। তার প্রতিকূল দুইটা সমস্যার কথা বলছে। একটা হচ্ছে দেহটাকে আমরা মনে করি আমার এই দেহ, আর তার মনটা, এই দুইটা জিনিসই কি করে এই জীবকে অস্থির করে তোলে। অস্থির করে তোলে, এই জড়জগতেই থাকার জন্য কি করে আবদ্ধ করে রাখে। তা এই জড়জগতে এটা হচ্ছে কি প্রাণহীন। এখানে যেহেতু আমাদের আত্মা কি চেতন, কিন্তু তারপরও এই জড়জগৎটা প্রাণহীন। এখানে বেশি দিন থাকতে পারবে না এই চেতন আত্মা, বারবার দেহ গ্রহণ করবে একটার পর একটা। কিন্তু চিন্ময় জগতে এখানে আমাদের কোনো কার্যক্রম নেই। আছে কার্যক্রম, কর্মের ফল ভোগ করা, কিন্তু আমাদের চিন্ময় কার্যকলাপগুলো এখানে কোনো দিনও আমরা সাধিত করতে পারবো না। আমাদের চিন্ময় কার্যকলাপগুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের চিন্ময় জগতে যেতে হবে। চিন্ময় জগতে আমরা কি করতে পারি? বিভিন্ন রকমের কার্যকলাপে আমরা যুক্ত হতে পারি। এখানেও হচ্ছি, এখানে জড় জগতে, কিন্তু কিছুক্ষণের জন্য, আরও এখানে একদম স্থায়ী। এর জন্যই আমাদের এইখানে বলা হচ্ছে যে কিন্তু চিন্ময় জগতে চেতন জীবের প্রকৃত কাজ রয়েছে, এইখানে নয়। আর যতকাল প্রাণহীন এই জড় জগতে আমরা কি করব? বস্তুকে জীবন্ত চিন্ময় স্ফুলিঙ্গর নিপুণভাবে ব্যবহার করে ততকাল মৃত জগৎ জীবন্ত জগৎ রূপে মনে হয়। আমাদের এই জগৎটা জীবন্ত বলেই তো মনে হয় না? সবাই আমরা সুখেই তো আছি, কিন্তু এইখান থেকে যে আরো অধিক সুখ চিন্ময় জগতে আছে, সেটা আমাদের কি অনেকেরই অজানা। তাই এর জন্য আমাদের মনকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না।
মন চাইবে এই জড় জগতে কি করার জন্য, ভ্রমণ করার জন্য। তাই এই মনকে কি করতে হবে, কৃষ্ণ ভাবনায় ভাবিত করতে হবে। যে হে মন, এখানে যতটুকু আনন্দ করতেছো এর চেয়ে অধিক আনন্দ আছে কোথায়? হ্যাঁ, গোলক ধামে। আর সেটাই হচ্ছে কি তোমার নিত্য বাসস্থান। কিন্তু এই জড় জগতের সংস্পর্শে এসে তুমি ভুলে গেছো কোনটা নিত্য আর কোনটা অনিত্য। সেখান থেকে অন্য কেউ কিছু